মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে? আপনারা ওইটা যদি থিসিস হয়, আপনারা ওটা একটা এন্টি থিসিস লিখতে চান, মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা 16 ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান, মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো, মানে ওইটাই বা কেমন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমি আসতেছি আপনার কাছে যে আপনারা আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন। মানে আপনি দেখেন গত বছরের 16 ডিসেম্বর হচ্ছে এবারে 16 ডিসেম্বর আলাদা হবে, কারণ আওয়ামী লীগ 16 ডিসেম্বর বেশি করে করতো। মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে পরিণত দিচ্ছে। জয় বাংলা বলা যায় না 75 থেকে 96 পর্যন্ত 21 বছর, কারণ আওয়ামী লীগের স্লোগান এটা। মানে হোয়াই ইজ দ্যাট? আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাবো, জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছেও জানতে চাবো। আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই 7 নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম, এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির? আপনারা বিএনপি কে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না, এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন, হিসাবটা কি এইটা? আর ওইটা একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার লাগানো নিয়ে যে বিষয়টা আসছে অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে, এটার ব্যাপারে স্পষ্ট করে বলতেছে যে এখানে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। এখানে এই জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে সাধারণ ছাত্ররা, তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে। তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে, বা তারা মিছিল করতে পারে, বা তারা প্রতিবাদ করতে পারে। এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত এটার অভিযোগ তোলা যায়, বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন, বাট ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ এবং সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব হয়নি। আর আরেকটি বিষয় মুশিরুর রহমান ইসলাম ভাই বলছেন, সেটা বলতেছে ছাত্র শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না। ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে, এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায়। সংস্কারটাকে সংস্কার নিয়ে আলাদা আলোচনা হতে পারে। কাজে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি, এই ঘটনার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া, যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি। এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো, বেশি উদযাপন করতে, এখন আমরা করবো না, আমরা মনে হয় যে এই জায়গা আমরা বিশ্বাসী না। তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছে, আওয়ামী লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতে, ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আসবে। মঞ্জুর ইসলাম ভাই, আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন? আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো, আমার প্রশ্নটা হচ্ছে এইটা আমরা আওয়ামী লীগরে মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি করে ফেল দিছি কিনা? আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগ থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো, ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা? আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা, মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা? না, এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিচ্ছি ব্যাপারটা এরকম না, বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করতো বা এক বেশি লালন, এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস গুলা দেওয়া হয়নি। আমরা মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই, আমাদেরকে 1 মিনিট 2 মিনিটের র্যালি করতে দেওয়া হয়েছে, আমরা জোর করে র্যালি করেছি। প্রশাসন আমাদেরকে এবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতির মনে হয়। এবার কত বড় করবে র্যালি? প্রশাসনে এবার কত বড় র্যালি করবে? 16 ডিসেম্বর আসছে তো। প্রশাসনের সাথে আমাদের খাতির নেই, আমরা এটা চিন্তা করবো র্যালি হওয়ার পর আপনারা জানতে পারবেন যে এটা বড় করে করবেন কিনা, সেটা জানতে চাইছি। সেটা বড় করে করবো কি করবো না সেটা সিদ্ধান্ত আসবে, মানে বেশি দিন তো নাই, পরিকল্পনা করলে অত বড় করে করতে পারবেন না তো নিশ্চয়ই। এটা আমরা একদিন 2 দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি আর পারি আর কি। আচ্ছা, আমি প্রশ্নটা করি, থ্যাংক ইউ। আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে, এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা। এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন, ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন, কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে। অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? কথা বলে যে অনুপ্রবেশ বলতে অনুপ্রবেশে ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি, আমি 2 মাস পরে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই। না আমার জানা নাই, আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই। ছাত্র শিবিরে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে। অভিযোগগুলো আমি বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল। তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করতো। এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না, অভিযোগ করতে পারবে। তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য মানে দলীয়, মানে আমি একদম স্পেসিফিকলি বলি, আপনি একটু যারা মজুল ইসলাম থেকে মজুল ইসলাম ভাই আমরা কিন্তু দেখতে পাই মজুল ইসলাম ভাই আপনাকে অনেকে ফলো করেন এবং আপনার কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে। মজুল ইসলাম ভাই, এই যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব এস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পদ ছিল না ওনার? না, ছাত্রলীগের যথার্থই বলেছেন যে ছাত্র শিবিরের জন্ম 1977 সালে, কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন, সেই জামাত ইসলামের জন্ম কিন্তু 70 সালের আগে, এবং 1971 সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাত ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না, এটা তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের তারপরে জন্ম হয়েছে, কিন্তু দল হিসেবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা, এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি। এই কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে, তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে। সেটা গণহত্যার সাথে, মানুষের সাথে, অবস্থানগত কারণে, সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে, সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা, আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? আচ্ছা, এখানে স্পষ্ট করতে চাই যে এই 71-এর ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে, আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা, নাকি জামাতের ব্যাপারে একটা অভিযোগ ছিল, যে অভিযোগগুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, এগুলা নিয়ে আমার মনে হয় আরেকটু, আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা, বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা, যে ন্যারেটিভ গুলা বামধারা সকল সংগঠন গুলা লালন করে তারা চলে আসছে। কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভকে দাঁড় করিয়ে দিচ্ছে সকল বামধারার সংগঠন গুলা, যে বামধারাগুলা একটা অংশ সবসময় আওয়ামী লীগের জন্য মজুল ইসলাম এই যে এটা একটা মুশকিল, কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে নেগেটিভ বলতেছেন, যে আপনি 1971 সালে জামাতের ভূমিকাটা আসলে নেগেটিভ বলতেছেন কেন? জামাত কি 1971 সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের নেগেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের নেগেটিভ বলে তো মুশকিল, আমাকে হচ্ছে তখন আওয়ামী লীগের চেক খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাইক। এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যায়, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতেই পারে। আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনেকের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি অন্য কিছু দেখি না। এখানে আমি আমার কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আশা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে। কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে, যে আমরা জামাত ইসলামী লেজুর ভিত্তি করি কিনা, আমরা জামাত ইসলামী লেজুর ভিত্তি করি না, আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি। এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন, তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন, নাকি তারা লেজুর ভিত্তির সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো আমার মধ্যে ক্লিয়ার হওয়া উচিত।